আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও। আজকে আমি কথা বলবো ম্যাস্টারবেশন বা বাংলায় যেটিকে আমরা বলে থাকি হস্তমৈথুন, সেটি নিয়ে। এই টপিকটি নিয়ে কথা বলার জন্য আমি আমার চ্যানেলের কমেন্ট বক্সে অনেক প্রশ্ন পেয়েছি এবং অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আমার পেজে ইনবক্স করেছেন, অনেকে আমাকে ইমেইল করেছেন, অনেক প্রশ্ন একসাথে পেয়েছি। তো আমার মনে হলো যে এটি যেহেতু খুবই একটি সেন্সিটিভ একটি টপিক, এটি নিয়ে সহসা কেউ কথা বলতে চায় না। তো যেহেতু আপনারা আমার কাছে জানতে চেয়েছেন একজন ডক্টর হিসেবে বা একজন ফিজিশিয়ান হিসেবে এই ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনের যে মেডিকেল অ্যাসপেক্টটা আছে সেটি নিয়ে আপনাদের যে কমন প্রশ্নগুলো আছে সেটি নিয়ে আমি দু একটা কথা আজকে আপনাদের সাথে বলতে চাই। তো ম্যাস্টারবেশন নিয়ে প্রথম যে প্রশ্নটি সবাই করে থাকেন সেটি হচ্ছে যে আসলে কত পার্সেন্টেজ মানুষ ম্যাস্টারবেট করেন। আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাস্টারবেশন আসলে একটি নর্মাল হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ খুব স্বাভাবিক জীবনযাপনেরই একটি প্রক্রিয়া বলা যেতে পারে। তো যেটা আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি সেটা হচ্ছে যে 14 থেকে 18 বছর বয়স, এই রেঞ্জের ভেতরে মোটামুটিভাবে 73% মেল ম্যাস্টারবেট করেন এবং মোটামুটিভাবে 48% ফিমেল ম্যাস্টারবেট করেন। এবং এরপর আস্তে আস্তে বয়স যত বাড়তে থাকে এই পার্সেন্টেজটা কমতে থাকে, কিন্তু আবার দেখা যায় যে 57 থেকে 64 যখন এইজ হয় সেই সময়ের মধ্যে মোটামুটিভাবে 63% মেল ম্যাস্টারবেট করেন এবং 32% ফিমেল ম্যাস্টারবেট করেন। কাজেই দেখা যাচ্ছে যে আমাদের স্ট্যাটিস্টিক্স তাতে অনেক বড় একটা পার্সেন্টেজের মানুষই কিন্তু, পুরুষ বা মহিলা সবাই কিন্তু এই ম্যাস্টারবেশন করে থাকেন। কাজে এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং একটি নর্মাল হেলদি হিউম্যান বিহেভিয়ার। এরপরে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে এই যে ম্যাস্টারবেশন সেটি আসলে হেলদি না এটি হার্মফুল, অর্থাৎ এটি ভালো না এটি আপনার শরীরের জন্য ক্ষতিকর। তো ম্যাস্টারবেশনের কতগুলো অ্যাডভান্টেজ বা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে এটা যেমন আপনার সেক্সুয়াল টেনশনকে কমায়, আপনার স্ট্রেস কমায়, অ্যাংজাইটি কমায়, ঘুম ভালো আসতে হেল্প করে। আবার অনেক সময় মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ডের সময় যে ক্র্যাম্প হয় বা পেইন হয় সেটা রিলিফ করে। আবার দেখা যায় পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে সেটি, যেগুলো আপনার ইজাকুলেশন, ইরেকশন এবং ইউরিনেশন এইগুলো কাজের জন্য রেসপন্সিবল, সেই মাসেলটাকে অনেক সময় এটা স্ট্রেনদেন করে বা শক্তিশালী করে। এছাড়াও ম্যাস্টারবেশনে দেখা যায় আরেকটি উপকার হচ্ছে যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি থেকে আপনাকে প্রোটেক্ট করতে পারে। তো ম্যাস্টারবেশনে আসলে কতগুলো সায়েন্টিফিক বেনিফিটও রয়েছে। এরপরে আসছি যে কি কি কমন মিথ আছে বা কি কি প্রচলিত ধারণা আছে, যেগুলো কনফিউশন আছে ম্যাস্টারবেশন নিয়ে। সেটি হচ্ছে যে অনেকেই আসলে মনে করেন যে ম্যাস্টারবেশন আসলে খুবই আনহেলদি একটি হ্যাবিট এবং এটি আপনাকে উইক করে ফেলতে পারে, আপনাকে দুর্বল করে ফেলতে পারে মেন্টালি, ফিজিক্যালি। অনেকে ভাবেন যে আপনি ইনফার্টাইল হয়ে যেতে পারেন বা বন্ধ্যাত্ব হয়ে যেতে পারে, ইম্পোর্টেন্ট হয়ে যেতে পারেন, স্পার্ম কাউন্ট কমে যেতে পারে, টোটালি আপনার যে একটা কনফিডেন্স লেভেল সেটা কমে যেতে পারে। এবং অনেকে আবার এটাও মনে করেন যে একটা খুবই ভ্রান্ত ধারণা আছে যে অনেকে ভাবেন যে এটা ব্লাইন্ডনেস বা ম্যাস্টারবেশন যারা করেন তারা অন্ধ হয়ে যেতে পারেন। তো এই যে কতগুলো মিথ বা প্রচলিত ধারণা আছে সেগুলোর আসলে সায়েন্টিফিক বা মেডিকেল কোনো ভিত্তি আসলে নেই। এগুলো মোটামুটিভাবে প্রচলিত ধারণা এবং অনেকাংশে এগুলো খুবই ভ্রান্ত ধারণা। তো এরপরে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে কতবার ম্যাস্টারবেট করা আসলে নর্মাল বা স্বাভাবিক। তো এটি আসলে আপনার ব্যক্তিগত একটি অভ্যাস। এটি কেউ প্রতিদিন করেন, কেউ উইকে একদিন করেন, কেউ মান্থলি করেন, কেউ ইয়ারলি করেন। এটার আসলে কোনো এক্স্যাক্ট নাম্বার নেই যে এই নাম্বারটি সঠিক, এতবার করলে এটি হেলদি এবং এর উপরে চলে গেলে আপনি আনহেলদি। এটা আসলে বলা সেভাবে সম্ভব নয়। তবে ম্যাস্টারবেশনের বিষয়টি আমি আগেও বললাম যে এটি আসলে একটি হেলদি হিউম্যান বিহেভিয়ার। এটি তখনই আপনার জন্য হার্মফুল যখন আপনি এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন। ধরুন যেটি আপনার কোয়ালিটি অফ লাইফে যখন হ্যাম্পার হবে, যে আপনি মনে করুন যে আপনি কাজে কনসেন্ট্রেট
কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি যখনই কোনো সোশ্যাল ইভেন্টে যাচ্ছেন, কোনো ফ্যামিলি ইভেন্টে যাচ্ছেন, কিংবা আপনি খুব কনসেন্ট্রেশন দিয়ে একটি কাজ করছেন, সেই সময় দেখা গেল যে আপনার মাথার মধ্যে সারাক্ষণ এই ধরনের একটি টপিক ঘোরাফেরা করছে এবং মনে হচ্ছে যে ম্যাস্টারবেশন না হলে আপনি সুস্থ হতে পারছেন না, নর্মাল হতে পারছেন না। অর্থাৎ আপনার ডে টু ডে লাইফে যে আপনার কোয়ালিটিটা সেটা যখন হ্যাম্পার করা শুরু করবে, সেই সময় থেকে এটি আপনার জন্য ক্ষতিকর। অর্থাৎ এটার সারমর্মটা হচ্ছে যে এটির প্রতি অ্যাডিক্টেড হওয়া যাবে না। কোনো জিনিসই অতিরিক্ত করা বা অতিরিক্ত অ্যাডিকশন, এটা কোনো অবস্থাতেই এটা কোনো সুস্থ স্বাভাবিক বিহেভিয়ার না। এবং যারা এ ধরনের অ্যাডিক্টেড হয়ে যান তখন তাদের জন্য সাজেশন হচ্ছে যে তখন আপনাকে একজন সাইকোলজিক্যাল কাউন্সেলরের সাথে আপনাকে তখন কিন্তু কনসাল্ট করতে হবে বা কথা বলতে হবে। সবশেষে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে এটা আপনার রিলেশনশিপের জন্য, যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য ভালো না ক্ষতিকর। আপনি যখন যারা ম্যারিড বা রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ভেতরে আছেন তাদের জন্য যেটা হচ্ছে যে আপনি যখন কোনো রিলেশনশিপে আছেন তখন এটার কতগুলো প্লাস পয়েন্ট হচ্ছে যে এই রিলেশনশিপে থাকা অবস্থাতে যদি আপনি ম্যাস্টারবেট করেন তখন যেটা হচ্ছে যে সেটা হলো যে আপনার পার্টনারের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একটা খোলামেলা আলোচনা হতে পারে, দুজনের সমঝোতার মধ্যে যদি আপনি এই প্র্যাকটিসটা করেন। সেটা হচ্ছে যে আপনি আসলে কি পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না, এটা নিয়ে দুজনের মধ্যে একটা খোলামেলা আলোচনা হতে পারে, যেটা আপনাদের সম্পর্কটাকে আরও দৃঢ় বা সুদৃঢ় করতেই হেল্প করবে বলে আমি মনে করি। কিন্তু যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে যদি দেখা যায় যে তাদের যে রেগুলার সেক্স সেটা না হয়ে যদি দেখা যায় যে কন্টিনিউয়াস আপনি শুধুমাত্র ম্যাস্টারবেশনেই অভ্যস্ত হয়ে গেলেন, সেটি কিন্তু কোনোভাবেই কোনো হেলদি প্র্যাকটিস নয়। কাজেই রিলেশনশিপে যারা আছেন তারা যদি মাঝে মাঝে ম্যাস্টারবেট করে নিজের যে স্ট্রেসটা সেটা অ্যাংজাইটিটা কমান, দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি এটি আপনাদের মধ্যে হয় তখন সেটির একটি বেনিফিট রয়েছে বা সেটি আপনাদের সম্পর্কটিকে আরও ভালো করবে বলেই আমার বিশ্বাস। কিন্তু এটি যদি আপনি নিজের কনজুগাল লাইফটাকে হ্যাম্পার করে আপনি যদি শুধুমাত্র এই অভ্যাসটাতেই অভ্যস্ত হয়ে যান, সেটি অবশ্যই একটি আনহেলদি প্র্যাকটিস এবং এটি আপনার কনজুগাল লাইফটিকে আরও ডিস্টার্ব করবে বা এটিকে আরও ক্ষতির মধ্যেই ফেলে দিবে। তো ম্যাস্টারবেশন নিয়ে আপনাদের যে কমন প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলো যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আলোচনা করতে। তো এই টপিকটা নিয়ে আমরা আসলে কখনোই কথা বলতে চাই না, খোলামেলা কথা বলি না, বা অনেক ধরনের আমাদের মধ্যে অনেক ধরনের ইতস্ততা বা অনেক ধরনের জড়তা কাজ করে। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের প্রশ্নগুলোকে উত্তর দিতে বা আপনাদেরকে বিষয়টা একটু খোলামেলাভাবে আলোচনা করে জানাতে। এই জিনিসটা সম্পর্কে যদি আপনাদের পরিষ্কার ধারণা থাকে সেটা আপনার পার্সোনাল লাইফ, আপনার সেক্সুয়াল লাইফকে আরও হেলদি এবং হ্যাপি করবে এবং আপনাদের কনজুগাল লাইফও ভালো হবে যদি বিষয়টি নিয়ে আপনাদের সুস্পষ্ট একটি ধারণা থাকে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি